র্যালিকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছেন নয়াপল্টনের সামনে। দর্শকের আগে কিন্তু আপনারা জানেন 5 আগস্ট ফ্যাসিস্ট পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি 2 দিন ব্যাপী বিজয় র্যালির ঘোষণা দেয় এবং সেই বিজয় র্যালি করতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিজয় র্যালিতে অংশ নিতে নেতাকর্মীরা আসছেন। দর্শক এই মুহূর্তে দেখছেন আমরা আছি নয়াপল্টন, আপনারা আছেন দেশ রূপান্তরের সঙ্গে। এই বিজয় র্যালিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ আনন্দঘন মুহূর্তে কিন্তু আনন্দঘন মুহূর্ত নিয়ে কিন্তু নেতাকর্মীরা আসছেন। বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। এই বিজয় র্যালি আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে আপনারা দেখছেন এটি কিন্তু নরসিংদী 6 আসনের সংসদ সদস্য প্রার্থী তার একটি মিছিল, বিজয় মিছিল আপনারা দেখছেন, তার বিজয় মিছিল অংশগ্রহণ দেখছেন। এই বিজয় মিছিলে কিন্তু বিপুল সংখ্যক সমাগম হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যবদ্ধ বাংলাদেশ দলের কারিগর জনাব তারেক রহমান একটি বিশাল মিছিল নিয়ে আমাদের আমরা অনেক খুশি। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক দণ্ডিত সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক। দর্শক আপনারা দেখছেন র্যালি নিয়ে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন। দর্শক এছাড়া কিন্তু নয়াপল্টনে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ এখন বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন। জনাব আব্দুল কাদের ভুইয়া জুয়েল আমাদের মাঝে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। দর্শক আমরা এর আগে দেখেছিলাম কিন্তু ঘোড়ার গাড়ি এবং যে মহিষের গাড়ি সেটিও কিন্তু নিয়ে উপস্থিত হয়েছেন এই নেতাকর্মীরা বিজয় র্যালিতে অংশ নেওয়ার জন্য। উপস্থিত হয়েছেন আজকের এই র্যালি পূর্ব সমাবেশে জাসাসের সাবেক কেন্দ্রীয় নেতা, জাতীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট নেতা উপস্থিত হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশকে সার্থক করার জন্য দর্শকের সমাবেশকে ঘিরে কিন্তু কাকরাইল মোড়, বিজয়নগর মোড় সহ বিভিন্ন প্রান্তে কিন্তু গাড়ি চলাচল আসলে বন্ধ হয়ে গিয়েছে এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে। দর্শক আপনারা দেখছেন বিজয় র্যালিতে কিন্তু ঘোড়ার গাড়ি নিয়ে আসা হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু দর্শক আমরা একজন ছাত্রদল কর্মীকে পেয়েছি, আমরা তার সঙ্গে কথা বলবো। আজকে গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা বিজয় উদযাপনে এসেছি। কারণ হচ্ছে দীর্ঘ স্বৈরাচারের সাথে আমরা যুদ্ধ করে দীর্ঘ 17 বছর পরে আমরা যেই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের একটা উন্মাদনা, আমরা যারা ছাত্র রয়েছি, আমরা যারা যুবক রয়েছি, আমরা যারা তরুণ রয়েছি, তাদের একটা উন্মাদনা কাজ করতেছে। এই উন্মাদনার প্রতিফলে আমরা রাজপথে এসেছি, যাতে আগামীতে কোনো ধরনের স্বৈরাচার এই দেশে বাসা বাঁধতে না পারে এবং স্বৈরাচার যাতে স্থায়ী না হতে পারে। সুতরাং আমরা গণতান্ত্রিক চর্চার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মানুষকে বুঝাতে এসেছি যে এই উন্মাদনা কাজে খাটিয়ে আগামীতে যাতে কোনো স্বৈরাচার এই দেশে বাসা না বাঁধতে পারে, সেজন্য আমরা আজকে আমাদের এই অবস্থান রয়েছে। দর্শক আমরা কথা বলছিলাম ছাত্র দলের একজন কর্মীর সঙ্গে, তিনি কিন্তু বলছিলেন বাংলাদেশে আসলে যে গণতান্ত্রিক চর্চা সেটি কিন্তু দীর্ঘদিন ছিল না, তারা কিন্তু সেই চর্চা আসলে ফিরিয়ে আনতে চান। দর্শক দেখতে পাচ্ছেন কৃষক দলের উদ্যোগে
একটি মহিষের গাড়ি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। একজন কৃষক তিনি কিন্তু এই মহিষের গাড়ি নিয়ে এসেছেন বিএনপির এই বিজয় র্যালিতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কৃষকদের যে ঐতিহ্যবাহী পোশাক এবং কাস্তে হাতে তারা কিন্তু এখানে হাজির হয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিজয় র্যালিতে কিন্তু ঘোড়ার গাড়ি নিয়ে এখানে বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আপনারা দেখছেন যে ব্যান্ড পার্টি তারা কিন্তু এখানে ব্যান্ড বাজিয়ে এই বিজয় র্যালি উদযাপন করছে। দর্শক বিজয় র্যালি কিন্তু এই বিজয় র্যালি উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু এই বিজয় র্যালির উদ্বোধন করবেন, তারপরে কিন্তু এই বিজয় র্যালিটি শুরু হবে। আপনারা জানেন এই বিজয় র্যালি কিন্তু আসলে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যে ফ্যাসিস্ট সরকার তার পতনের উপলক্ষে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে এই নয়াপল্টন থেকে বিএনপির পার্টি অফিসের সামনে থেকে। দর্শক এই ছিল নয়াপল্টন থেকে সরাসরি আপনারা ছিলেন দেশ রূপান্তরের সঙ্গেই। পরবর্তী ঘটনার জন্য আপনারা চোখ রাখুন দেশ রূপান্তরে।